নমস্কার, গুড আফটারনুন। আমি আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে আমার আজকের ব্লগটা আমি শুরু করলাম। তোমরা প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। থ্যাংক ইউ তোমাদের জানাচ্ছি যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে এসে দাঁড়িয়েছো, এবং যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার হাতটা শক্ত করে ধরো। তো আমি যেটা আজকে বলতে চাই সেটাই আমি শুরু করে দিলাম। আজকে বলবো একজন মুসলিম ফকির বলতে পারো, বা মহাপুরুষও বলতে পারো। এবার তার কথা, উনি হলেন ওয়ারিশ বাবা। তার মাহাত্ম্যর কথা তোমাদের বলতে চাই, এবং কিছু অলৌকিক বা চমৎকার যাকে বলে, বা ম্যাজিক যাকে বলে, সেই সম্বন্ধেই আজকে তোমাদের সাথে আমি কথা বলবো। আমার বাবা, মানে আমার বাপের বাড়ি যেখানে, সেখানে একটি বাড়ি, দোতলা বাড়ি ছিল। সেইখানে আমার বাপির একটা অভ্যেস ছিল, রাত্রিবেলা আফটার ডিনার বাপি প্রত্যেক দিন হাঁটতে বেরোতো। হ্যাঁ, প্রায় 8 ঘন্টা 45 মিনিট পর্যন্ত হাঁটাহাঁটি করে একটি পান মুখে দিয়ে, বাপির পানের নেশা ছিল, পান চিবোতে চিবোতে বাড়ি ফিরত। তখন প্রায় দিনই শুনতো ওই দোতলা বাড়িটার পাশেই পানের দোকানটা ছিল, মানে শুনতো যে ওখানে নাম গান হচ্ছে বেশ, মানে ওই মানে খরতাল বা মানে কিছু মানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজিয়ে নাম গান হচ্ছে, এবং কথাগুলো হিন্দিতে হলেও গানের সুরটা কিন্তু আমাদের কৃষ্ণ ভজনের মতন, যেমন হরে কৃষ্ণ 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 হরে হরে এইরকম, বা তোমার ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, এই যে সুরগুলো, যেমন এই সুরেতেই বাঁধা, কিন্তু কথাগুলো হিন্দি। তো বাপির কয়েকদিন শোনার পর মনে হলো যে একবার গিয়ে দেখি না কি ব্যাপার। তখন কিছুটা দ্বিধাগ্রস্ত হয়েও দেখলো একতলাতে কিছু নেই, একতলাতে কিছু পরিবার থাকে এবং একটি কাঠের সিঁড়ি উঠে গেছে। সেই সিঁড়ি দিয়ে উঠে দেখলো একটি ঘরের মধ্যে, একটা বড় ঘর, মানে হল ঘর টাইপের ঘর, সেই ঘরের মধ্যে এই নাম গান হচ্ছে, এবং সেখানে একটি হলুদ বসনধারী, একদম হলুদ, কাঁচা হলুদের রঙের লুঙ্গি টাইপের পরা, এবং গায়ে একটি হলুদ রঙের উত্তরীয় দেওয়া, ওই সাধু সন্ন্যাসী বা ওদের ভাষায় যা বলে, উনি বসে আছেন এবং সবাই ওই নাম গান করছে। তো বাপি গিয়ে বসলো, না প্রথম দিন বসেনি, পেছনে দাঁড়িয়েছিল। তো এইরকম প্রত্যেক দিন পান খেতে গিয়ে বাপি ওইরকম শুনতো, খুব ভালো লাগতো। তো যেই ভদ্রলোক বসে আছেন, উনি মানে হলুদ গেরুয়া, হলুদ বসনধারী, গেরুয়া না, হলুদ বসনধারী, উনি কিন্তু বাপিকে লক্ষ্য করতো। তো একদিন 2-4 দিন যাওয়ার পর বাপিকে ডেকে বললো বসতে, ইশারায় বললো। তো বাপি বসলো। বসার পর যখন নাম গান শেষ হয়ে গেল, তখন উনি বললেন, তোমার নাম কি, তুমি কোথায় থাকো, তোমাকে আমি কদিন ধরে লক্ষ্য করছি। তখন বাপি বললো, আমি তো এই পাড়াতেই থাকি, বরঞ্চ আমি জানতাম না যে এইরকম ব্যাপার, আগে তো শুনিনি। তখন বলে, হ্যাঁ আমি দেবা শরীফ, লখনৌতে দেবা শরীফ বলে একটি জায়গায় এসছি। আমি হলাম ওয়ারিশ বাবার শিষ্য। আমি ওনার নাম গানই প্রচার করতে চাই, ওনার বাণী, ওনার যে মন্ত্র, সেইগুলোই আমি প্রচার করতে চাই। তখন বাপি বলল যে আশ্চর্য, আপনারা যে গানটা গান, সেটা তো আমাদের হিন্দুদের, মানে শ্রীকৃষ্ণের ভজনের মধ্যে। বলে, হ্যাঁ, আপনি শুনে আশ্চর্য হবেন, আমাদের ওয়ারিশ বাবা মুসলিম হওয়া সত্ত্বেও উনি কিন্তু শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন। উনি মনে প্রাণে শ্রীকৃষ্ণকে মেনে চলতেন। মানে উনি একটি ঘরে যে থাকতেন দেবা শরীফে, যেখানে এখন একটা বড় মাজার আছে, ওনার মাজার, মানে ওনাদের মস্ক যাকে বলে, মসজিদ বলে যাকে, আছে, এবং ধারে ধারে অনেক ঘর, ওনার শিষ্যরা গিয়ে থাকতে পারবে। যেন উনি যেই ঘরটাতে থাকতেন, সেই ঘরের
দেয়ালে একটি শ্রীকৃষ্ণের ফটো আছে। উনি শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন, তাই জন্য ওনার গানগুলি আমাদের শ্রীকৃষ্ণের সুরে বাঁধা। তো আমরা তো বাংলা বলতে পারি না, ওই জন্য আমরা আমাদের ভাষাটা ওই গানের সুরের মধ্যে ফেলে আমরা মানে গানগুলো গাইছি। বাপি খুব আকৃষ্ট হলো, মানে একটি মুসলিম ফকির, তিনি এখন নেই, মানে ওয়ারিশ বাবা। বাপি ভাবলো তিনি আমাদের শ্রীকৃষ্ণর ভক্ত। স্বাভাবিক কথা, মনে একটু খুশিও হলো, আনন্দ হলো। তো মাকে এসে দৌড়ে দৌড়ে বললো। আরও কিছুদিন কাটার পর কি হলো জানি না, তখন আমি উচ্চ মাধ্যমিক দেব, মানে সামনে আমার হায়ার সেকেন্ডারি পরীক্ষা। তো বাপি একদিন একটা ওই ওয়ারিশ বাবা, যে আসল মানে ইনি তো শিষ্য, ওনার ফটো নিয়ে এসে হাজির বাড়িতে। তো মা বললো ইনিকে, বলে ইনি তোমাকে বলেছিলাম না ওয়ারিশ বাবা, ইনি ওই লাকনোয় দেবা শরীফে এনার মাজার আছে, এনার ভক্ত সমাগ্রহ করে এখনও বসবাস করে, উনি ওনার ছবি। তা আমি তোমাকে না জানিয়ে আমি এই যে এখন যিনি আছেন শিষ্য ওনার কাছে ওনার মন্ত্রটা নিয়েছি, তো আমি আমার ঘরে প্রতিষ্ঠা করতে চাই। তো মা কিন্তু একটু রাগই করেছিল, আমার এখনও মনে আছে, কারণ মা বলেছিল মেয়েটার সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তুমি একজনকে নিয়ে এলে আমরা ঠিকভাবে তার কে যোগ্য সম্মান দিতে পারবো কিনা, ঠিকভাবে তার পুজো করতে পারবো কিনা আমরা তো জানি না, যদি হিতে বিপরীত হয়। তখন বাপি বললেন না, উনি তো আমাকে শিখিয়ে দিয়েছেন কি কি করতে হবে এবং মন্ত্রটা যেরকম জপ করতে হবে। তা মা কিন্তু খুব একটু মনক্ষুণ্ণই হয়েছিল, এবং বাপি শোনেনি বলে মা একটু মানে ডিসঅ্যাপয়েন্টেডই হয়েছিল। কিন্তু কি করা যাবে, বাপি কিন্তু তাকে দেয়ালে প্রতিষ্ঠা করে ফেললো, এবং সোমবার আর বৃহস্পতিবার ওনাকে স্পেশালভাবে ভোগ বলতে বাড়িতে রান্নার জিনিসও দিতে পারো, উনি নিরামিষ খান। এবং যে ওয়ারিশ বাবা, উনি কিন্তু বিয়ে থা করেননি, উনি ওই পাকে মানে নিজে পাক করে একটু খিচড়ি, মানে ওরা বলে খিচড়ি, মানে এগুলো মা বাপি এনার কাছ থেকে জানলেন যে উনি চালে ডালে সব রকম সবজি দিয়ে একটু সেদ্ধ করে ওই খেতেন, বা সেদ্ধ ভাত খেতেন, এই ওনার ছিল খাওয়া। তো আপনি যদি না পারেন বা আপনার বাড়িতে যদি অসুবিধা হয় তাহলে দরকার নেই, ওনার প্রিয় খাবার ছিল জিলিপি। তো আপনি চেষ্টা করবেন সোমবার আর বৃহস্পতিবার ওনাকে একটু জিলিপি দিতে, এবং গোলাপ জল দিয়ে ওনার ফটোটাকে পরিষ্কার করতে, এই সোমবার আর বৃহস্পতিবার এই দুটো দিন হলো না স্পেশাল, বা কিছু হবে ওদের মধ্যে। তো বাপি সেই মতোই করতো। আর তারপরে আমি তো যথারীতি উচ্চ মাধ্যমিক পাশ করলাম এবং অনার্স নিয়ে ভর্তি হলাম গোখেল মেমোরিয়াল গার্লস কলেজে। তো আমার তো কিছুই সে মানে ক্ষতিকর বা খারাপ কিছু কিন্তু হয়। তো আমি আর মা কিন্তু ওনার মন্ত্রও জানতাম না, বা এখনও জানি না। বাপি কিন্তু জপ করতো, এবং বাপি ওনাকে ধরে পুজো আর্চা যা করার করতো। শুধু একটা কথাই বলেছিল, যেই ঘরে উনি প্রতিষ্ঠিত থাকবেন সেই ঘরে কিন্তু মেয়েরা বা আপনিও জামা কাপড় ছাড়বেন না, মানে বুঝতে পারছেন, নেকেড হবে না অন্য ঘরে। আর সেরকম যদি লোকের বাড়িতে তো অনেকে 4-5টা ঘর বা 2-3টে ঘর থাকে না, যদি আপনাদের একটাই ঘর থাকে তাহলে আপনার পুজোর পর বা আপনারা যখন প্রেয়ার করবেন তখনই আপনারা মুখটা খুলে প্রেয়ার করবেন, তার না হলে একটি পর্দা মতন ওনার এতে চেহারায় ঢেকে রাখবেন। তো সেই মতোই আমরা করতাম। তো আমার বিয়ে হয়ে যাবার পর মা আর বাপি প্রথম সেই দেবা শরীফে গেল, গিয়ে দেখলো যে ওইখানেও একটি বাবা আছে। তো উনি তো সাদর অভ্যর্থনা করলেন, এবং উনি মাটিতে খড় পেতে শোন, এবং খুব সিম্পল লাইফ লিড করেন। এবং মা আর বাপি গেছিল শীতকালে, আর ওইখানে প্রচণ্ড ঠান্ডা, বিরাট বড় একটা মাজার, সাদা রঙের, ধপধপে সাদা আর সবুজ দিয়ে কাজ করা, ওই মাজারের পাশেই এই বাসস্থান। তো মা আর বাপি গিয়ে যখন পৌঁছলো, ওই আস্তানায় গিয়ে পৌঁছলো, তখন বেশ 8টা বাজে। তখন উনি বললেন যে আমি তো নিরামিষ খাই, এবং এখানে যারা আসে সবাই নিরামিষ খায়, তো আপনারা আমার হাতে খাবেন কেন, আমাকেই তো আপনাদের রান্না করে খাওয়াতে হবে। তখন বাপি বললো আমরা যে কদিন এখানে আছি, 2 দিন কি 3 দিন বোধহয় ছিল এই দেবা শরীফে, তো আমরা আপনার কাছেই খাবো এবং নিরামিষই খাবো। তো উনি
ঘরটাকে ওনার কর্মচারী দিয়ে রেডি করে দিলেন, সারা ঘরে খড় বিছিয়ে, কম্বল বিছিয়ে, শতরঞ্চি বিছিয়ে দিলেন এবং একটি কম্বলও দিলেন মা আর বাপির গায়ে দেওয়ার জন্য। মা বলল, জানিস কি রান্না করেছে? একটা হালকা ডাল, পাতলা ডাল এবং আলু ভাজা। কিন্তু উনি নিজে হাতে রান্না করেছিলেন এবং সেদিনকে উনি আমাদের সঙ্গে একসঙ্গে ওনার ঘরে ভোজন করেছিলেন, মানে উনি একটা আসনে বসে খাচ্ছিলেন এবং তার মুখোমুখি আমরা। কিন্তু ওই ডাল আর আলু ভাজা আর ওই মানে দলা পাকানো ভাতের যে কি অমৃত জানিস তো, আমাকে এসে বলেছিল, ঝুলন এর তুলনা নেই, মনে হচ্ছে সাক্ষাৎ আমরা কোনো প্রসাদ খাচ্ছি। এবার আস্তে আস্তে মায়েরও মন একটু গলতে লাগলো, কারণ তার আগে তো মা একটু বিরক্ত ছিল। সারাদিন বাপি ওই মাজারে গিয়ে, ওখানে মেয়েদের ঢোকা বারণ, বাইরে থেকে মেয়েরা প্রে করতে পারবে, তো ঢুকতো এবং সন্ধেবেলা উনি খেতে খেতে ওই ভদ্রলোক মানে ওই যে বাবা তার কাছে তো খেতেন, তো খেতে খেতে তো উনি এক একদিন এক একটা গল্প বলতেন। একবার বলেছেন যখন ওয়ারিশ বাবা বেঁচে ছিলেন, তো একজন হিন্দু ঘরের ভদ্রলোক, উনিও শিষ্য ছিলেন ওয়ারিশ বাবা, ওনার ওয়ারিশ বাবার বাড়িতে ফটো ছিল এবং উনি ওই মন্ত্র জপ করতেন, যেই মন্ত্র আমার বাপিও জপ করতেন। সেই ভদ্রলোকের যে শিষ্য মানে ভক্ত, ওনার মেয়ের সম্বন্ধ দেখা হয়েছিল। তো সম্বন্ধ লোকেরা এসে কি দেখবে যে ঘরের মধ্যে একটি মুসলিম ফকিরের ছবি, এতে সম্বন্ধ ভেঙে যেতেও পারে। তো তাই জন্য উনি দৌড়ে দৌড়ে এসে ওয়ারিশ বাবা, তখন তো এটা অনেক বছর আগেকার কথা, 100-150 বছর আগেকার কথা, যখন ওয়ারিশ বাবা জীবিত ছিলেন। এই ভদ্রলোক মানে খুব ব্লেসড বা অসীম কি বলবো আশীর্বাদ পেয়েছেন যে উনি সাক্ষাৎ ওয়ারিশ বাবার সাথে ওনার সাক্ষাৎ হয়েছিল। তো এসে বললেন, বাবা আমার তো এই অবস্থা, কিন্তু ওয়ারিশ বাবাকে তো আমি দেয়াল থেকে নামাতে পারবো না, তাহলে তো মানে আপনার ফটো মানে ওয়ারিশ বাবার ফটোই দেয়াল থেকে আমি না, আপনার ফটো তো আমি দেওয়াল থেকে নামাতে পারবো না, তাহলে তো আপনাকে অমর্যাদা করা হবে, অথচ মেয়ে পক্ষকে আমার ছেলে পক্ষরা দেখতে আসবে আমার মেয়েকে। তখন বলো তুই নিশ্চিন্তে বাড়ি যা এবং এখানেই তোর মেয়ের বিয়ে হবে, ছেলে ভালো, এখানেই তোর মেয়ের বিয়ে হবে, তোর এই ছেলের পক্ষরা কিচ্ছু একটা কথাও বলবে না, তুই গিয়ে দেখ। তো বাড়ি ফিরে এলো, বাড়ি ফিরে যথাদিনে দেখতে এলো ছেলে পক্ষরা। জানো, ছেলে পক্ষরা যখন দেখতে এলো, ঘরে ঢুকে ওনার ড্রয়িং রুমেই ওয়ারিশ বাবার ফটো ছিল, তো দেখতে এসে ভক্তি ভরে তাকে প্রণাম করলো, মানে ওই ফটোটাকে বলে মানে প্রণাম করে বলল, বাহ আপনাদের এই শ্রীকৃষ্ণের ফটোটা তো কি সুন্দর ছবি, দেখলেই ভক্তি আসে এবং চোখ দিয়ে জল বেরিয়ে যায়। কিন্তু এই ভদ্রলোক, ওনার স্ত্রী এবং মেয়ে কিন্তু ওয়ারিশ বাবাকেই দেখছেন, কিন্তু পাত্রপক্ষরা কিন্তু দেখছেন শ্রীকৃষ্ণ। এই কি চমৎকার! যাই হোক, ওদের মেয়ে পছন্দ হলো, চলে গেল, ওরা কথা দিয়েও চলে গেল এবং বললো দিনক্ষণ জানিয়ে দেবে। ও সেইখানে মানে সেই মুহূর্তেই দৌড়ে দৌড়ে ওয়ারিশ বাবার কাছে গিয়ে বললো, বাবা এ কি চমৎকার! তখন বললো, হ্যাঁ আমি তো তোকে বলেইছিলাম, তোর কোনো চিন্তা নেই, তোর সম্বন্ধ এখানে পাকাও হবে, ঠিকও হবে। এবং ওরা ওই ফটোর দিকে তাকিয়ে কি করবে তুই তো দেখতেই কি করলো সেটা তুই দেখতেই পারলি, তো তোর কোনো চিন্তা নেই। এই রকম একটা চমৎকার সে করে দেখালো মানে ওয়ারিশ বাবা। এই গল্প মানে এই এখনকার যে বাবা, সে আমার বাপি আর মাকে বলেছিল। উনি ছিলেন কৃষ্ণের মানে একান্ত ভক্ত, যে কারণে উনি হলুদ বসন করেন, পীতাম্বর। কৃষ্ণের এক নাম তো পীতাম্বর, পীতাম্বর মানে পিত রং মানেই তো হলুদ বসন। ভাবো একটা মুসলিম সম্প্রদায়ের মানে ফকির বলো বা সাধু বলো, যাই বলো না কেন, উনি শ্রীকৃষ্ণের ভক্ত এবং উনি নিরামিষ আহার গ্রহণ করতেন। এবং এই যে দেবা শরীফের যারা হেড, তারা প্রত্যেকে এইরকম জীবন যাপন করেন এবং ওরা নিরামিষ ভোজী হয় এবং ওদের কেউ কিন্তু বিবাহ করতে পারেন না বলাটা ভুল, ওনারা কেউ ওই ব্যাপারে আকৃষ্ট নয়, মানে নারীদের ব্যাপারে বা নারী সঙ্গর ব্যাপারে আকৃষ্ট নয়। এবং পরবর্তীকালে আমার বড় মেয়ে হয়ে যাবার পর
আমি, আমার স্বামী এবং আমার মা বাবা যথারীতি আমরা লখনৌ বেড়াতে গেছিলাম এবং ওখান থেকে আমরা দেবা শরীফে গেছিলাম। গিয়ে সেই মসজিদ আমি দেখার সৌভাগ্য অর্জন করেছি এবং বাপি সেদিনকে একটি চাদর চড়িয়েছিল। ওদের কিছু কিছু সময় ওদের উৎসব হয়, ওই উৎসবকে ওরা বলে উরুস। সেই উরুসের সময় বাপি আর মা আরও বার দুয়েক গেছিলো, মানে মোটামুটি 4 বার বাপি আর মা গেছে। একবার তো আমাকে ছাড়া, মানে আমার বিয়ের পর গেছিলো, একবার আমার মেয়ে হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে একসঙ্গে গেছিলাম, এবং উরুসের টাইমে আরও 2 বার গেছিলো। মা বলে জানিস কী সুন্দর মেলা বসে ওখানে এবং কি সস্তায় জিনিসপত্র পাওয়া যায়। কিন্তু মার বাপি কিন্তু ওইখান থেকে ওখানে গেলেই ওই মানে ওই যা বলো সেন্ট সাধু বা যাই বলো ওনার হাতেই খেতে। উনি ওই মাঝে মাঝে ওই একটা হাঁড়ির মধ্যে কুমড়ো, শাক, আলু তো আছে, সব দিয়ে ফুটিয়ে ওই ফেনা ফেনা ভাত ঘি দিয়ে পরিবেশন করতেন আমার মা বাপিকে। এবং আমার মা বাপি এতটাই প্লিজ ছিল যে ওনার হাতে কিছু দক্ষিণা দিয়ে আসতে এবং বলতো যে ঘরগুলো, যেমন ওনাদের কোনো অ্যাটাচ বাথ ছিল না, মেয়েদের একদিকে বাথরুম ছিল চান করার, বা বাথরুম মানে ওয়াশরুম বলো বা টয়লেট বলো, আবার একদিকে পুরুষ, মাঝখানে একটা দেওয়াল ছিল। তো বাপি তখন প্লিজ হওয়ার পর বাপি একটু ডোনেশন দিয়ে বলেছিল আপনারা অন্তত কয়েকটা ঘর করুন যাতে অ্যাটাচ বাথ থাকে। যেমন আমার স্ত্রী তো এই শীতকালে আমরা এসছি, মানে বাইরে গিয়ে করতে একটু অসুবিধেই হচ্ছে, তখন উনি বলেছিলেন নিশ্চয়ই করব। পরবর্তীকালে উনিও দেহত্যাগ করেছিলেন এবং আমাদের যে ওই যে আমার বাপের বাড়ির যে আশ্রমটা, ওই বাবা বলেছিলেন আপনি যে ডোনেশন করে দিয়ে এসেছিলেন, তো উনি যাবার আগে 2টো ঘরে ওরকম অ্যাটাচ বাথ করে দিয়ে গেছেন। তারপরে বাপি চলে গেল, বাপি চলে যাবার পর মা আমার বাড়িতে চলে এলো। তো আমার বাড়িতে আসার পরও ওই ওয়ারিশ বাবার ছবিটা আনা হয়েছিল, কিন্তু বাইরেই মনে হলো তোর বাপি তো নেই, বাপি তো নিজের হাতেই পুজো আচ্ছা করতো, তো আমরা কি সেরকমভাবে পারবো? কিন্তু আমি কিন্তু বলেছিলাম দেখো না চেষ্টা করে, তুমি করো না, সোমবার বৃহস্পতিবারটা যেমন জিলিপি টিলিপি দিয়ে করো, যেমন বাপি করতো গোলাপ জলে চান করে করো না। তো মা কিছুদিন করেছিল, তারপরে মা না পারলো না, মানে ফটোটা তো উঁচুতে লাগানো, চেয়ারের ওপরে উঠে করা। তারপরে আমার স্বামীও করেছিল। তারপরে কেন জানি না আমাদের মনে হলো যে ওই মায়ের কথাটাই আমাদের মনে হলো আমরা বোধহয় ঠিকঠাকভাবে করতে পারছি না। তারপরে আমরা ওই আমাদের পাড়ায় গিয়ে ওনাদের জিজ্ঞাসা করলাম যে আমরা ফটোটা কি করব। তখন ওনারা বললো তাহলে আমাদের এই আস্তানায় দিয়ে যান, আমরাই পুজো করব। তারপরে শুনেছি আমাদের ওই ছবিটা ওই আস্তানা থেকে পরবর্তীকালে আর কোনো একটা বড় আস্তানা আছে বরানগরের ওখানে গেছে। ওখানে উনি কিন্তু হিন্দু বাঙালি, উনি কিন্তু ওয়ারিশ বাবার শিষ্য, উনি সসম্মানে আমাদের এই ফটোতে ফুল মালা দেন। এবং পরবর্তীকালে আমি গিয়েও আমার মেয়ে, আমার বড় মেয়ে, আমার স্বামী গিয়ে দেখে এসেছি। ওনার ঘরেও তো ছবি আছে, ওই ছবির সঙ্গে আমাদের ছবিটাকে উনি মানে ওয়ারিশ বাবার ছবিটাকে যোগ্য মর্যাদা দিয়েছেন। উনি দেখলাম সাদা মালা পরিয়ে পায়ে একটি বড় গোলাপ দিয়েছে, গোলাপ নাকি ওনার খুব পছন্দের। তো আমরা দেখে চলে এলাম যে ঠিক আছে উনি ওখানে ভালো আছেন। তো কেমন লাগলো আমার বাবার হিন্দু হয়েও এই ওয়ারিশ বাবার মন্ত্র জপ করা বা ওয়ার্ষি হয়ে ওঠার গল্প তোমরা প্লিজ কমেন্টের সাহায্যে জানিও, এবং ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। কেমন? বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।